আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অশেষ শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার দিন, দোয়া কবুলের দিন তাড়াতাড়ি মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম পাঠ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাথে সাথে বাবা আদম আলাইহিস সালাম হতে আজ পর্যন্ত যত মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে হলো কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক সকলকে মাফ করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতের একটু আংশিক কোরআন তেলাওয়াত আমরা করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমাদের এই মুসল্লি ভাইদের মধ্য থেকে দুই একজনের এরকম একটি আবেদন, যেগুলো আমরা আগেও করেছি, অর্থাৎ আবেদনটা হইল যে হুজুর, আমাদের নামাজে আমরা আসলে ওই যে রুকু সেজদা বা এই যে নামাজটা একটু খুজুর সাথে আদায় করা, হয়তো আমরা অনেকে অবহেলা করি না, আবার হয়তো বা অনেকে আমরা জানি না। তো সেই হিসাবে মাঝে মাঝে একটু নামাজের বিষয়গুলো আলোচনা করলে আমাদের জন্য কি হয়, একটু ভালো হয়। তো ওই সুবাদে ইনশাল্লাহ আমরা নামাজের গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইনশাল্লাহ আমরা আলোচনা শুরু করব। আল্লাহ পাক আমাদের বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। যেমন একটা বিষয় হইল, প্রথমেই আল্লাহর একটা ওয়ার্ডার আছে নামাজের ব্যাপারে। আল্লাহর ওয়ার্ডারটা হইল নবীর মাধ্যমে দিয়েছেন, যে দেখো, সরাসরি আল্লাহর ওয়ার্ডার হইল সকল ইবাদতের ক্ষেত্রে ও আবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। এটা হল আল্লাহর ওয়ার্ডার। কি? তোমরা আমার ইবাদতগুলা আন্তরিকতার সাথে করো। এটা কার ওয়ার্ডার? রোজা রাখো, আন্তরিকতার সাথে রাখো। নফল নামাজ পড়ো, আন্তরিকতার সাথে পড়ো। পাঞ্জেগানা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আন্তরিকতার সাথে পড়ো। কাউকে দান সৎকার করবে, সহযোগিতা করবে, আন্তরিকতার সাথে করো। মানে এটার আরবিতে ইখলাস। আরবিতে কী কবে? ইখলাস, আন্তরিকতা। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটা আল্লাহর অর্ডার। নামাজের ব্যাপারে নবীজির মাধ্যমে আল্লাহ বলাইছেন যে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে শিখান এবং বলেন, তারা যখন নামাজটা আদায় করবে তারা যেন মনে মনে এই কথা ভাবে যে আমি আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ। প্রথম কথা, আমি আল্লাহকে দেখতেছি। আমার মনে আইডিয়া কি থাকবে? আমি আল্লাহকে দেখতেছি। এরপরে আবার আল্লাহ নবীজিরে বলাইতেছেন, যদি তারা এতটুকু ইমানদার না হয়, ইমানের পাওয়ার যদি এতটুকু না হয়, অন্তত এদেরকে এই কথা মনে করতে বলবেন যে আমাকে আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে অন্তত এতটুকু মনে রাখতে হবে, আমি যখন নামাজের নিয়ত করব আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম শেষ হওয়া পর্যন্ত যে সময়টা, এই সময়টা আমাকে সার্বক্ষণিক প্রতিটা সেকেন্ডে মনে করতে হবে আমি কার সাথে কথা বলছি? আল্লাহর সাথে। এটা নবীজির মাধ্যমে আল্লাহ বলাইছেন। আবার এটার ইতিহাসও আছে। ইতিহাসটা হইল, ভাই, আমাদের নবীজি কিন্তু কার সাথে কথা বলে এসেছেন? কথা কন না, কার সাথে? কোন জায়গায়? মেরাজের রাত্রিতে। কোন জায়গায়? আরশে আজিমে কথা বলছেন না? এবং আরশে আজিমে যে কথা বলছে, সে কথা বলার ডকুমেন্টটা কি? আত্তাহিয়াতু। কি ডকুমেন্টটা কোনটা? এটাই তো আত্তাহিয়াতু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা সরাসরি আল্লাহর সাথে কথা। আত্তাহিয়াতুটা পুরোটা আল্লাহর সাথে কথা। কার? আমাদের নবীজির। কোথায়? আরশে আজিমে। কোন রাত্রে? মেরাজের রাত্রে। ও ভাই, এটা সত্য না মিথ্যা? এগুলো সত্য ঘটনা, আল্লাহ ঘটাইছেন। এখন অনেক লম্বা চূড়া ঘটনা। নবীজির একটা কাকতি মিনতি ছিল যে, আল্লাহ, আমি তো আলহামদুলিল্লাহ আপনার সাথে কথা বলছি, আপনাকে দেখছি,
কিন্তু আল্লাহ আমার উম্মতের একটা ব্যবস্থা দেন না, আমার উম্মতের একটা ব্যবস্থা দেন। আমি তো দেখছি আপনি আমার আনছেন, আমার কলজা ভরে গেছে, আপনি আমার সান্ত্বনা দিয়েছেন, তা আমার উম্মতের একটা সান্ত্বনা দেন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 50 ওয়াক্ত জান্নবী দিলাম পরে 50 ওয়াক্ততে কয় ওয়াক্ত আইছে আমরা লম্বা চূড়া ঘটনা জানি, কিন্তু এরপরও পুরস্কারের ঘোষণা মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হে নবী শোনেন, আমি আপনারা আরেকটা স্পেশাল দেই, নামাজ তো দিছি, স্পেশাল একটা ঘোষণা আমি আপনারা দিই আপনার উম্মতের জন্য। তারা করবে একটা কাজ, আমি আল্লাহ তাদেরকে দিব 10টা কাজের সওয়াব। সুবহানাল্লাহ, কোরআন শরীফের ঘোষণা। মানজা আবিল হাসানাতের মানে ভালো কাজ, যে একটা ভালো কাজ করব ফালাহু আশরু, আশার মানে কি 10, ফালাহু আশরু আমসালিহা। আপনার উম্মত 1 ওয়াক্ত নামাজ পড়ব, আমি আপনার উম্মতের 50 ওয়াক্ত সওয়াব দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমগরে জিতেছে না ঠকাইছে? নবী আমগরে জিতেছে না ঠকাইছে? বিন্দু পরিমাণ জুলুম আমাদের উপরে করা হয়, শুধু দিছে নেই। সেই সুবাদে নবী আল্লাহ, আমি তো আপনার সাথে কথা বলে গেলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটা হলো কার কথা? নবীর কথা। সমস্ত সম্ভাষণ, স্বাগতম, সুস্বাগতম, পবিত্রতা কার জন্য? আল্লাহর জন্য। এটা নবীজি বললেন আল্লাহর কাছে। আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী, আপনি আসছেন আমার কাছে, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। নবীজি মনে মনে কইতেছেন, আহারে আল্লাহ, আপনি আমারে শান্তির কথা কইলেন, আমারে কইলেন শান্তির কথা। আমি জাগো কাছতে আইছি, আমি যে উম্মতের রেখে আইছি, আমার এই দাঁত ভাঙ্গা উম্মত, মাথা ফাটানো উম্মত যে আমি রেখে আইলাম, আল্লাহ আমার উম্মত। পরে নবীজি বললেন, আল্লাহ শুধু আমার উপরে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। আল্লাহ শুধু আমার উপরে শান্তি নেই, আল্লাহ আমার সব উম্মতের উপরে আপনি শান্তি দেন। সুবহানাল্লাহ, দয়ার নবী, মায়ের নবী, আমার উপরে শান্তি না, আল্লাহ আমার সব উম্মতের আমরা শান্তি দেন। আল্লাহ কয় জান দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ কয় জান দিলাম নবী, আপনার অন্তরটা আমি ভরে দিলাম। আপনি উহুদের ময়দানে, তায়েফের ময়দানে যে দৃষ্টান্ত দেখাইছেন, যে ব্যথা পাইছেন, যান আমি সব ব্যথা আপনি দূর করে দিলাম যান। আপনার উম্মতের আমি একটা সিস্টেম দিলাম, আপনার উম্মত নামাজে দাঁড়াবে আর আমার সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ সরাসরি কার সাথে কথা? আল্লাহ। এটা আমাকে আপনাকে মনে করতে হবে। নামাজে দাঁড়ানোর সাথে সাথে সবসময় চিন্তা করতে হবে আমি কার সামনে দাঁড়াইছি। আরেকটা কথা নবীজি আবার বলছেন, এই শোনো, নামাজে যখন দাঁড়াইছ সামনে মনে করবে আল্লাহ, পিছনে কে? আজরাইল। ও ভাই, পিছনে কে? এনি টাইম তোমাকে ধরবে। তোমার ডাইনে জান্নাত, বামে কি? জাহান্নাম, দোজখ। এই কথাগুলো মনে করবে। আমি কোথায় পড়বো? আমার হিসাব নিকাশটা কোথায়? আল্লাহ, আমার হিসাব নিকাশটা কোথায়? জান্নাতে না জাহান্নাম? আমি কোন দিকে যাব? এই কথাগুলো মনে করি যে নামাজ দাঁড়াবে, তার নামাজ সফল, তার নামাজ তাকে জান্নাতে নিবে। কিন্তু এই কথাগুলো যদি মনে না থাকে, তাহলে আমার রুকু হবে না, আমার সেজদা হবে না, আমার রুকু হয় না। ভাইরা আবেদন করছেন যে হুজুর, অনেকে রুকু করে উঠে, রুকু করে আর উঠে। ভাই, রুকু করা আর উঠা তো রুকু না রে ভাই। সেজদা করলাম আর উঠলাম, এটা সেজদা না রে ভাই। এই কথাগুলো 100 দেখাইছেন সাহাবায়ে কেরাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যুদ্ধের ময়দানে বর্ষা তীর ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করছে, বাইর করতে পারে না। ওনার চিল্লি ব্যথা, বাইর করতে পারে না। পরে হযরত আলী বললেন যে, ভাই দেখো, আমি নামাজে দাঁড়াই, এরপর তোমরা বাইর করে। ঠিকই নামাজে দাঁড়াইছে, ওনার বর্ষা বাইর করছে। কি নামাজ তারা পড়লেন, কি নামাজ তারা আদায় করছেন,
এক নামাজের উসিলা সারা বিশ্ব তারা কায়েম করে ফেলছে সুবহানাল্লাহ। শুধু নামাজ দিয়ে, শুধু নামাজ। আর আল্লাহরও অর্ডার, ও মানুষ আমি তোমাদেরকে সর্বপ্রকার সাহায্য করবো, সর্বপ্রকার। শর্ত হলো নামাজ। শর্ত কি ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওয়াস-সালাহ, সালাহ মানে কি? নামাজ। সবর মানে ধৈর্য। ধৈর্য মানে তুমি খারাপ কাজ করবে না, আমার কাছে নামাজের মাধ্যমে চাও। নামাজ ঠিক, আমি তোমার পুরো জিন্দিগি ঠিক করে দেব, পুরো জিন্দিগি আমি ঠিক করে দেবো। আল্লাহর অর্ডার, এটা এটা আল্লাহর ওয়াদা। তা আল্লাহ আর কত আমাদেরকে দিবেন? আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে নামাজ আপনার নবী আপনার সাহাবাদেরকে শিখাইছেন, সাহাবারা তাবেঈনদেরকে শিখাইছেন, তাবেঈন তাবে তাবেঈন আইম্মে মুস্তাহিদিন পীর আউলিয়া দরবেশ কুতুব আল্লাহ আমাদের কাছে আসছে। আল্লাহ নামাজটা যাতে আমরা হক আদায় করে আদায় করতে পারি সেই তৌফিক দান করেন, আমিন। রুকুতে আমাকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল। এই যে আমি 3 বার পড়লাম না ভাই, এই 3 বার পড়তে অন্তত এই যতটুকু সময় হয়েছে আমাকে অন্তত সর্বনিম্ন, ভাই খেয়াল রাখেন, সর্বনিম্ন এতটুকু সময় আমাকে থাকতে হবে। এখন আপনি যদি উঠেন আর বসেন, আপনি সোফানোর ফেলেছে, সোফানোর ফেলেছে, সোফানোর ফেলেছে। আল্লাহ এই রুকুর কথা বলে নেই, ও আবুদুল্লাহ মুখলিসাল্লাহ উদ্দিন, আপনি একটা সেজদা দেন জীবনে, সেজদার মতো সেজদা দেন, এক সেজদা আপনাকে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীরা আল্লাহর মাধ্যমে, আল্লাহ নবীর মাধ্যমে বলাইছেন, আপনি আপনার উম্মতদেরকে ভালো করে বলে দেন, তারা আমলটা আন্তরিকতার সাথে করুক, খালেজভাবে করুক, নিয়তটা সহি করে করুক, অল্প করুক। এই অল্প আমল দিয়ে আমি আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। বেশি আমল করতে বলে নেই, বেশি বলে নেই। কোয়ালিটি আর কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে পরিমাণ, কোয়ালিটি মানে মান। মান, কোয়ালিটি মানে কি? মান। আল্লাহ কি পরিমাণ চান না মান চান? মান চান। সেজদা 10টা দিচ্ছেন, এটা চান না, একটা সেজদা দিচ্ছেন, সেজদার মতো সেজদা দিচ্ছি, আল্লাহ এটা চান। একটা সেজদা আমার আপনার জান্নাতের উসিলা হয়ে যেতে পারে। কারণ আল্লাহর ওয়াদা আছে, যে কপাল আল্লাহর জন্য ঝুঁকছে ওই কপাল জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এটা আল্লাহর ওয়াদা। ওই কপাল জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে এবার বুঝেন, একটা সেজদাই যথেষ্ট আমার জন্য, একটাই যথেষ্ট। যদি সেজদাটা কিসের মতো হয়? সেজদার মতো হয়। আল্লাহ ওইটাই বলছেন, সেজদাটা বান্দা সেজদার মতো করে দাও, আমাকে পাওয়ার জন্য দাও। তো সেই হিসেবে আমাদের রুকু সেজদাগুলো অনেক তাড়াহুড়া হয়, অনেক তাড়াহুড়া হয়। তো বাইরে আবেদন করছে, হুজুর আপনি এগুলো বলেন। হ্যাঁ, এগুলোই বলা, এগুলোই বলতে হবে। ও ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আল্লাহর অর্ডার হইল তোমাকে এমন একটা ইবাদত দিছি, ওই ইবাদতটা যদি করার মতো করতে পারো তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। এবং তুমি সমস্ত পাপ থেকে বাঁচে থাকতে পারবে। সেই ইবাদতের নাম হলো নামাজ। তার কি তো আমরা একটা ধরি না, একটা ধরি, একটা ধরি। আল্লাহর একটা কথা শুনি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর একটা কথা 6666 আয়াত থেকে এই আয়াতের 10 ভাগের 1 ভাগ, এই সামান্য একটু কথা, যে আমি একটা ওয়াদা করি মনে মনে আন্তরিকতার সাথে, সারা দুনিয়ায় একদিকে নামাজ একদিকে। ও ভাই, সারা দুনিয়ায় একদিকে, এই একটা কথা যদি আমি ধরতে পারি, এই একটাতে আমার আল্লাহর রহমতে জান্নাতে নিয়ে। ওয়াদা তো আল্লাহর, ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। হবে আমি মিশা, আমার নামাজ মিশা, এটা আল্লাহর কথা মিশা না। তো এটা তো কোরআন শরীফের আয়াত। ইন্নাস সালাতা, নিশ্চয়ই আল্লাহ তাকিদ দিয়ে বলছেন, গুরুত্ব দিয়ে বলছেন, সাধারণ বলেন না, আসসালাতু বলেন না। যেমন আমরা বলি না আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ থেকে, ঘুম থেকে নামাজ। এই যে বলি, এখানে নিশ্চয়ই বলে নেই, ইন্না বলে নেই। আল্লাহ এখানে ইন্নাস সালাতা মানে আরবি ব্যাকরণ অনুযায়ী এখানে আল্লাহ মাস্ট লাগাইছেন, মাস্ট। অবশ্যই, অবশ্যই, তোমরা সন্দেহ করো না, সন্দেহের অবকাশ রাখো না। আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলতেছি, অবশ্যই মাস্ট, অবশ্যই সালাত, নামাজ, নামাজের মতো নামাজ পড়তে পারো। তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহেসা কথাবার্তা কইলে ফাহেসা, এ ফাহশা আরবি শব্দ, ফাহেসা সকল পাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। আর ওই নামাজটাকে আল্লাহ নবী কোথায় থেকে আনছেন? ও ভাই, মেরাজ থেকে আনছেন। আমাদের মুক্তির জন্য নাকি ধরা খাওয়ার জন্য? ভাই, ও ভাই, আবার আরেকটা কথা আমরা পরিষ্কার জানি। আচ্ছা কনসেন ভাই, এটা তো আমরা বারবার শুনি, হাসরের মাঠে হিসাব হবে কিসের?
এবার সবাই বলি, আবার বলি ভাই হাসরের মাঠে হিসাব হবে কিসের? আবার কন ভাই হাসরের মাঠে হিসাব হবে কিসের? আবার বলি ভাই হাসরের মাঠে হিসাব হবে কিসের? তো প্রথম হিসাব যদি নামাজের হয় তো আমি আপনি কই কথাটা যদি সত্য হবে, কথাটা সত্য না মিথ্যা? 100% না 90% না 70%? 100% যদি সত্য হয় তাহলে এই সত্য কথাটা আমার কাছে নাই কে? কথাটা যদি আমি বলি, আমি যদি বলি 100% সত্য কথা, তো 100% সত্য কথাটা থেকে আমি 100% দূরে কেন? কে করায়? শয়তান। ও ভাই কে করায়? ও ভাই কে করায়? শয়তান। আল্লাহ আল্লাহ শয়তান থেকে আমাদেরকে বাঁচান, সকলে বলে আমিন। কারণ শয়তানের গ্যারান্টি আল্লাহর সাথে, শয়তানের কসম আল্লাহর সাথে ছিল, যে আদম সন্তান, যে আদমের কারণে আমি লানত প্রাপ্ত হয়েছি, ওই আদম সন্তান কেমনে জান্নাতে যাইব আল্লাহ আমি এটা চাইয়া সারমো। কলা ফাবি ইজ্জাতিকা লাউগুবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহর সাথে শয়তান কসম খাইয়াছে। কোরআন শরীফের আয়াত ভাই, আপনারা কি এটা সত্য মনে করেন মিছা মনে করেন? সত্য। কলা ফাবি ইজ্জাতিকা, আল্লাহর সাথে শয়তানে কথোপকথন হয়েছে না? আমরা লম্বা চূড়া ঘটনা জানি না, কথা কন না। শয়তানের আল্লাহ সেজদা করতে কইছেনি? হে করছেনি? করেন বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে করাইছে। পরে আল্লাহ বলছে তুই বাইরে হয়ে যা, কথা যেন শুনুস না। পরে আল্লাহ আমার তো আপনি বাইর করছেন, ঠিক আছে, কথা ঠিক আছে, আমি বাইরে যাই, কিন্তু আমরা 3টা শক্তি দেন। কয়টা কন? ও ভাই কয়টা কন? 3টা। আপনি আমরা 3টা জিনিস দেন, তাহলে আমার আর কোনো দাবি নেই। কয় কিটা? 1 নম্বর হলো আমার হায়াতটা আছে না, আপনি কিয়ামত পর্যন্ত দেন, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম। কোরআন শরীফের আয়াত। আপনি আমার হায়াতটা দিবেন কোন পর্যন্ত? 1 নম্বর। 2 নম্বর, আমি যাতে আদম সন্তানের রগে রগে ঢুকতে পারি, রগে রগে, এরকম ক্যাপাসিটি আমার দেন। কয় দিলাম। আল্লাহ। 3 নম্বর হইল আদম সন্তানের অন্তরের মধ্যে যেন আমি এফেক্ট ফেলাইতে পারি, প্রভাব ফেলতে পারে, এটা দেন। কয় দিলাম। এরপরে শয়তানে কী করে জানেন? এরপরে এই কথোপকথনের পরে এই আয়াতটা, কলা শয়তান বলছে ফাবি ইজ্জাতিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, লাউগুবিয়ান্নাহুম আজমাইন, অবশ্যই অবশ্যই আমি আদম সন্তানকে ছাইড়া ছাড়াম। দেখেছেন আমি আদম সন্তানকে হেতার জান্নাতে যায় কীভাবে? আল্লাহ কী করে জানেন? আল্লাহ ইল্লা ইবাদাকাল মুখলাসিন। তুই যত তেরামি নাড়ামি করবি, আমার বান্দা তুই 100 বার ধোঁকা দিবি, আমার বান্দা আমার একবার আল্লাহ করবে, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তুই সারা বছর ধোঁকা দিবি, রমজানে আমার বান্দা আমার কাছে একবার মাফ চাইবো, আমি সারা বছরের গুনাহ মাফ করে দেব। ইল্লা ইবাদাকাল মুখলাসিন। আমার বান্দার তুই কিছু করতে পারবি না। আমার বান্দা আমার, আমি অনেক আদর করে আমার বান্দা বানাইছি, আমি তো কিছু করতে পারতি না। ঠিকই তো, শয়তান কিছু করতে পারবে না। আমরা সারা জীবন গুনাহ করলাম, একবার যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারে, একবার বলার মতো বলতে পারবি, আল্লাহ মাফ করে দেবে। আর আল্লাহর ওয়াদাও এটা, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ অন্যায় করছো, জুলুম করছো, গুনাহ করতে 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 মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত তুমি ভরাই ফেলছো। তোমার কাছে মনে হইতেছে আমার আর মনে হয় আল্লাহ মাফ করিব না, এত জঘন্য, 100টা খুন করছি, এত কিছু আকাম করছি। না হে বান্দা, তুমি গুনাহ করে সারা দুনিয়ায় ভরা লাইছো, আল্লাহর কাছে ক্ষমার কোনো কমতি নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমরা আল্লাহর রহমত থেকে কি হইও না, নৈরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়, আবার আল্লাহ এখানে বলছে ইন্না, নিশ্চয়ই, মাস্ট, আল্লাহু ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, ইয়াগফিরু মাগফিরাত, ক্ষমা করে দিবে। কিতা? জুনুব, জাম্বুর মানে গুনাহ, সব গুনাহ মাফ করে দিবে। এরকম কথা হয়েছে ভাই। সেই হিসেবে নামাজের মধ্যে সবচেয়ে শয়তানের যত ধোঁকা, যত জায়গা চলে, সবচেয়ে ধোঁকাটা কোথায় চলে ভাই বেশি? নামাজ। কারণ শয়তান তো এগুলো জানে, শয়তান জানে না এগুলো। এই যদি নামাজটা ঠিক মতো পড়ে তাহলে তো সব আউল ফাউল বন্ধ হয়ে যাবো। আর আউল ফাউল বন্ধ হয়ে গেলে হেতো দৌড়ে দৌড়ে কই চলে যাবো, জান্নাতে চলে যাবো। আর আমি তো হেরে জান্নাতে যাইতে দিব না, অসম্ভব, আমি তাকে দিব না যাইতে। বিষয়টা এরকম আর। তো সেই হিসেবে ভাই আজকে শুধু 2টা কথা আমরা বলবো, রুকু এবং সেজদা। ভাই বলেন ভাই কোনটা? রুকু। রুকু কি তাড়াতাড়ি হবে না ধীরে স্থিরে হবে ভাই? সেজদার মধ্যে কি জামু আর কথা কপাল ঠাকামো আর উঠামো না, কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ধীরে ধীরে না, তার সুবহানা বিল আলা, সুবহানা বিল আলা, সুবহানা বিল আলা, সুবহানা বিল। আপনি কীটা কইছেন? বদিলে না ভাত খাই আছে না নাই? আছে।
সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সর্বনিম্ন এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের শিখাইছেন। ঘন্টার পর ঘন্টা সেজদা পড়ে দেখতেন। আর আরামের সেজদা 1 মিনিটে চোখ মুখ লাল হয়ে যায়। কল্পনার বিষয় না। আমি আপনি 1 মিনিটে বেশি দেখলে চোখ মুখ লাল হয়ে যায়। আর হেরা কীভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিরা ঘন্টার পর ঘন্টা কীভাবে পড়ে দেখতেন। এশক, মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা। আন্তরিকতা ও ভাই কি আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা। আল্লাহ যে বলছে আন্তরিকতা, আন্তরিকতার সাথে সেজদা দাও, আন্তরিক ভালো লাগবে। তো রুকু সেজদা দেরি হবে তো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। এরপরে হলো দাঁড়ানো অবস্থায় কেরাত আমরা তাড়াতাড়ি পড়বো না, একটু ধীরস্থিরভাবে পড়বো, ধীরে ধীরে পড়বো, শুদ্ধ করে পড়বো। সামনে ইনশাআল্লাহ নামাজের আরও গুরুত্ব সম্পর্কে আরও 2-1 জুমা ইনশাআল্লাহ আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা এতটুকু কথা আমরা আজকের আলোচনা থেকে শুধু এতটুকু নিব, হাসরের মাটি হিসাব হবে কিসের? অতএব আমার হিসাবটা কিন্তু কাটছাট থাকা লাগবে। প্রথম হিসাব যদি নামাজের হয়। আবার আরেকটা কথা নবীজি এরপরে বলছেন, তোমাদের মধ্যে কেউ যদি নামাজের হিসাবটা যদি কোনো রকমে পার পাইয়া যাইতে পারে, দেখেন আল্লাহ কত সহজ করে দিছে, নবীর মাধ্যমে বলাইতেছেন, হে রসুল এগুলো বলে দেন, নামাজটা যদি ঠিকমতো কোনো রকম লইয়াইতে পারে, অন্যান্য হিসাব ধরা খাইলে আমি আল্লাহ মাফ করে দেবো সুবহানাল্লাহ। আর খিতে করবে আল্লাহ আমাদের, আর খিতে করবে। এরপরও আমরা কই জুমার নামাজ আলহামদুলিল্লাহ সবাই আছে, 5 জায়গা আপনারা কইতেন, এগুলো তো সৌদি আরবের মুসল্লিনে, মনোরঞ্জন না, লাকসাবেন না, কথাটা জটিল। আর ওয়াজিটাই হবে, প্রতিদিন হবে ওয়াজিটা, যেহেতু হাসরের মাঠে হিসাব হবে নামাজের প্রথম, আবার নামাজের মাধ্যমে সব কাজ থেকে বিরতি, ওয়াজ হবো নামাজের। কি করেন আপনারা, কি করেন? ওয়াজে হবো নামাজের, আর সব ওয়াজ বাদ। নামাজ ঠিক, সব ঠিক, এখন কি ঠিক? নামাজ ঠিক, সব কে ঠিক করে দিব? ওয়াদা কার? ওয়াজ হবো কিসের? নামাজের। আল্লাহ আপনি আমাদের মাঝে নামাজ ফিট করে দেন, সকালে বলি আমিন। আল্লাহ শয়তানের দোকায় ফেরা, নফসের তাড়নায় ফেরা, বন্ধু বান্ধবের পাল্লায় ফেরা, পরিবেশ পরিস্থিতিতে আল্লাহ আমরা অনেক গাফলত, আল্লাহ আমরা অনেক গাফলতি প্রকাশ করি, গাফেল। আল্লাহ আপনি আমাদের অলসতা, এই গাফলতি দূর করে দেন আমিন। আল্লাহ সাহাবাদের মতো ঈমান আমল আল্লাহ আপনি আমাদের বানাইয়া দেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।